অভিনব কৌশলে আমার মাকে হত্যা করে আমাকে জেল হাজতে পাঠিয়ে আমি 445 দিন জাতীয় প্রেস ক্লাবে এই যে আমার পাশে বিভিন্ন মন্ত্রণালয় বা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কার্যালয়ে আমি কিছু অভিযোগ করে জাতীয় প্রেস ক্লাবে 445 দিন আমি অবস্থান কর্মসূচি পালন। আপনার এখানে 289-08 একটি জাল জালিয়াতি দলিলের উপর মামলাটি হয়েছিল। এই দলিলটি আদালতে হাজির নেই, কোনো এক্সপার্ট নেই, আদালতে কিভাবে মামলাটি গৃহীত হলো? অবশ্যই ভুক্তভোগী আমি। এই মামলাজনিত কারণে আমি আমার বাড়িঘর ছাড়া সংসার সন্তান হারা হয়ে আমি রাস্তায় রাস্তায় ভিখারির ন্যায় ঘুরে বেড়াচ্ছি। এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখেন, শীতের মধ্যে আমি রাস্তায় আল্লাহর হস্তে ভিক্ষার কম্বলগুলি আমি আমার গায়ে দিচ্ছি। এটা তো আমার কথা ছিল না। আমি তো একটা ভালো চাকরি করতাম, আমি স্ত্রী সন্তান নিয়ে আমি ভালো ছিলাম, নিজের বাড়িতে থাকতাম। আমার কি অপরাধ? আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত, এইটাই কি আমার অপরাধ? অবশ্যই দায়ী আছে। ওই যে শাহাবুদ্দিন তালুকদার, উনি ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার ছিলেন বাগেরহাট, পরবর্তীতে উনি গোপালগঞ্জে ছিলেন। ওনার নেতৃত্বে ওই যে জান্টো এবং দেলোয়ার, যে দেলোয়ার এখনও আমার এই বাড়িটা দখলে আছে তার পরিবার পরিজন নিয়ে, সে অভিনব কৌশলে আমার মাকে হত্যা করে আমাকে জেল হাজতে পাঠিয়ে, এবং জেল হাজতে পাঠানোর জন্য আমার যে সাবেক স্ত্রী কুলসুম আক্তার তাকে ব্যবহার করে, এবং সে কান কথা শুনে এই মামলাগুলি দায়ের করে। 189-06 মামলার 4 নম্বর সাক্ষী মগর আলী ছিল। এই মগরকে যদি স্বাক্ষরের ব্যবস্থা ওই সময় থাকতো তাহলে আমার বিরুদ্ধে এই মামলাটা হয় না। যখন 289-08 মামলাতে এই মগরকে 2 নম্বর বিবাদী করা হলো, তখন মগর আমাকে বলতেছে আমি ওকে ফাঁসাইছি। তখন তার বিরুদ্ধে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল 777-13 এই মামলাটি দায়ের করার পরে এই বাদী এবং তার সাক্ষীকে আদালতে হাজির করার পরে তখন বাদী স্বীকার করে যে আমি কি করছি। এই দায়িত্ব কি আমার কি এই দায়িত্ব ছিল না আদালতের এই দায়িত্ব ছিল? কিসের জন্য আপনারা ক্ষমতায় আসতে চান? আমাদেরকে এবার গলায় ফাঁসি দড়িতে ঝুলানোর জন্য? রাস্তায় রাস্তায় আমরা ফাঁসির গলায় দড়ি দেবো, এই জন্য কি আপনারা ক্ষমতায় আসতে চান? আপনাদের মনে নেই যে বিগত দিনে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো ছিলাম, আমাকে এই যৌতুক নারী নির্যাতন মিথ্যা মামলা ঠেলে আমার জমি জমা অন্য একজনের অর্থের বিনিময়ে আমার জমি জমা কেড়ে নিয়েছে, বাড়িঘরে থেকে করেছে, সংসারচ্যুত করেছে, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন কি আমি ডাকাতি করব? আমি আমার বাড়িঘর ফেরত চাই, আমার যে অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে সেটা আমি ফেরত চাই, আমার চাকরি ফেরত চাই। পাশাপাশি আমি পুলিশ বাহিনীতে ছিলাম।